নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে। আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী। আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো ভাবছেন কি হলো, কিচ্ছু হয়নি, এটাই আজকের ভিডিও সাবজেক্ট। বুঝলেন না? কান্না। অভিনয়ে আমরা কিভাবে কাঁদি, কত রকমভাবে কাঁদি। আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখেন এবং যেভাবে আমি বলছি সেভাবে চর্চা করেন, তাহলে কান্না কিন্তু আপনার কাছে অত্যন্ত ইজি ব্যাপার হয়ে যাবে। আর আপনি আপনার কান্না দিয়ে খুব সহজেই দর্শকের হৃদয় ছুঁতে পারবেন। আর সেটা যদি পারেন তাহলে আপনার সাফল্য আটকায় কে? আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আজকের ভিডিওটা ভীষণ 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 ইন্টারেস্টিং, কারণ এই কান্না সারা অভিনয় জীবন ধরে আপনি কতবার কত রকমভাবে আপনাকে কাঁদতে হয়েছে, কাঁদতে হবে বা কাঁদছেন, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো, একজন মানুষ পৃথিবীতে এসে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে কাঁদে। এবং আরও মজার ব্যাপার, ওই একবার, শুধুমাত্র ওই একবার আপনার কান্না আপনার পরিবারের মুখে হাসি ফোটায়। অর্থাৎ একটা বাচ্চা যদি জন্মে না কাঁদে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু যেই বাচ্চাটা কেঁদে ওঠে সকলের মুখে হাসি ফোটে। কিন্তু ওই একবারই, তারপর থেকে যতবার আপনি কাঁদবেন ততবার আপনি কিন্তু অন্য লোককে কষ্ট দেবেন বা আপনার পরিবারের লোককে কষ্ট দেবেন। এবার প্রশ্ন, আমরা কাঁদি কেন? বন্ধু, আমরা কষ্ট পেলে কাঁদি, আমরা কোনো শারীরিক ব্যথা বা যন্ত্রণা হলে কাঁদি, আমরা ভয় পেলে কাঁদি, আমরা অসহায় বোধ করলে কাঁদি, এবং আমরা প্রচণ্ড আনন্দিত হলে কাঁদি। এবার আসবো, আমরা কাঁদি কিভাবে। বন্ধু, আপনি যদি একটা সদ্যজাত বাচ্চাকে দেখেন, যে বাচ্চাটা এই মাত্র জন্মালো, সেই বাচ্চাটা কিভাবে কাঁদে। সেই বাচ্চাটা কাঁদছে হচ্ছে ও কি করছে, বেশ খানিকটা হাওয়া একসঙ্গে ছাড়ছে এবং সঙ্গে একটা আওয়াজ করছে ও। খেয়াল করুন বন্ধু, কি করছে, অনেকটা হাওয়া একসঙ্গে ছাড়ছে এবং সঙ্গে একটা আওয়াজ করছে। সেই বাচ্চাটি যখন আরেকটু বড় হয় তখন কিভাবে কাঁদে? কি করছে, অনেকটা হাওয়া একসঙ্গে ছাড়ছে এবং মুখে একটা আওয়াজ করছে। এই দুটো কান্না থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, যে কান্না হচ্ছে আসলে আওয়াজের সঙ্গে অনেকটা হাওয়া ছাড়া, অর্থাৎ আমাদের শ্বাসের ব্যবহার। কান্না হচ্ছে পুরোপুরি আমাদের শ্বাসের ব্যবহার, সঙ্গে ভোকালের ব্যবহার। এবার আরেক রকম কান্না আছে, যেটাকে বলা হয় কান্নার পরে কান্না। অর্থাৎ একটা বাচ্চা, ধরুন তাকে তার বাবা বকলো, সে কাঁদতে শুরু করলো। এবার তার মা তাকে খেলনা দিয়েছে, খাবার দিয়েছে, সান্ত্বনা দিয়েছে, ওর কান্না থামিয়েছে এবং ওকে বলছে তোমার বাবাকে বকে দেবো। বাচ্চাটা তখন কথা বলছে, কিন্তু তার কান্নার রেশ রয়ে গেছে, অর্থাৎ ফোঁপাচ্ছে। সে বলছে আমি 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 বাবার সঙ্গে কথা বলবো না। এই যে বাচ্চাটা ফুপিয়ে কাঁদছে, আসলে কি হচ্ছে, আসলে ওর ভেতরে দমের অভাব হয়েছে। এখনো সংলাপ বলতে গেলে মাঝে মধ্যে হেঁচকি দিয়ে দম নিচ্ছে। আমি আমি বাবার সঙ্গে কথা বলবো না। এরপর যখন একটা বাচ্চা বড় হয়, অর্থাৎ 16, 17, 18, 19, 20, তখন কিন্তু তারা শ্বাসের কন্ট্রোলটা শিখে যায়। এবং শুধু শ্বাসের কন্ট্রোল শিখে যায় তা নয়, তখন তারা কান্নাটাকেও কন্ট্রোল করতে শুরু করে। অর্থাৎ এইখান থেকে শুরু হয় অভিনয়। অর্থাৎ একটা 16, 17 বা 18 বছরের মেয়ে ধরুন রাস্তায় কোনো কারণে কান্না পেলে সকলের সামনে হাউ হাউ করে কাঁদবে না। সে যদি একা ঘরে থাকে হয়তো একটু কেঁদে নেবে। একটি ইয়াং ছেলে সকলের সামনে কাঁদবে না। অর্থাৎ এখান থেকে আমরা কান্নাটাকে কন্ট্রোল করতে শুরু করি এবং কান্নার ভ্যারাইটি শুরু হয়ে যায়। এবং এখান থেকেই শুরু হয়
অভিনয়। এবার আরেক ধরনের কান্নার কথা বলবো, সেটাকে বলা হয় বিলাপ। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে একজন মানুষ তার মনের যে কথাগুলো, তার যে কষ্ট, তার না বলা কথা, সেগুলো বলতে বলতে কাঁদে, অর্থাৎ সংলাপ বলতে বলতে কাঁদে। কিরকম? তুমি কোথায় চলে গেলে গো, এবার আমি কি নিয়ে থাকবো। বন্ধু, এটাকে বলা হয় বিলাপ। এখানে উনি সংলাপ বলে যাচ্ছেন এবং সঙ্গে কাঁদছেন। এবারে একজন অভিনেতাকে এই টোটাল বিষয়টা ভীষণ খুঁটিয়ে জানতে হয়। একজন অভিনেতাকে খুব ভালো করে বুঝতে হয় কোন কান্নায় কি ধরনের শ্বাসের ব্যবহার হয় এবং এই শ্বাসের ব্যবহারের সঙ্গে ভোকালের কি ধরনের চেঞ্জ হয় এবং তার সঙ্গে অবশ্যই মুখের এক্সপ্রেশন কীরকম থাকে। একজন অভিনেতাকে এটা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হয়, বুঝতে হয়, অনুভব করতে হয়, ফিল করতে হয়। তবে গিয়ে তিনি বুঝতে পারেন যে কোন কান্নাটা কীরকম হবে, কোথা থেকে আসবে। একজন অভিনেতাকে এটা মাথায় রাখতে হয় যে শ্বাসের ব্যবহার এবং ভোকালের ব্যবহারের সঙ্গে মুখের এক্সপ্রেশন কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপারও কান্নার ক্ষেত্রে ভীষণ জরুরি, সেটা হচ্ছে চোখ এবং চোখের জল। আমি সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। এখন আমি এক্সপ্রেশন নিয়ে একটু আলোচনা করি। বন্ধু, একই রকম শ্বাসের ব্যবহার, কিন্তু আপনার মুখের এক্সপ্রেশন সেই শ্বাসের ব্যবহারের মানে বদলে দিতে পারে। ধরুন আপনি হাসছেন, হা 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 হা। কি করছি? আমরা অনেকটা হাওয়া একসঙ্গে বার করে দিচ্ছি এবং মুখে হা 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 আওয়াজ করছি, অর্থাৎ একটা লম্বা একটা আওয়াজ করছি, হা। এবার এই হা আওয়াজটাকে মাঝে মধ্যে ঠাক 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 করে কেটে দিচ্ছি। কি করছি? হা 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 হা। তার সঙ্গে আমরা একটা স্মাইলি ফেস তৈরি করছি। আরেকবার খেয়াল করুন, হা 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 হা। আমরা অনেকটা হাওয়া একসঙ্গে বের করছি আর একটা স্মাইলি ফেস তৈরি করছি। এবার এই স্মাইলি ফেসটা যদি আপনার বদলে যায়, তাহলে ওই একই রকম শ্বাসের ব্যবহার কিন্তু আপনার মানে বদলে দিতে পারে। কীরকম? আপনি এতক্ষণ করছিলেন হা 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 হা, অর্থাৎ মুখের ব্যবহারটা করছিলেন স্মাইলি ফেস। এবার আপনি যদি একটু মুখের ব্যবহারটা কান্নার মতো করে দেন, একই রকম হাওয়া ছাড়ুন, সেই হা 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 আওয়াজই করছি, কিন্তু একটু ভোকালটা চেঞ্জ করেছি আর মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ করেছি। আরেকবার খেয়াল করুন বন্ধু, হা 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 হা। শুরু করছি হা 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 স্মাইলি ফেস, কিন্তু তার একটু পরেই ফেসটা চেঞ্জ করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু হাসিটা কান্নায় রূপান্তরিত হচ্ছে। তার মানে শ্বাসের ব্যবহার এবং ভোকালের ব্যবহারের সঙ্গে এক্সপ্রেশনটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। আমার যে সমস্ত বন্ধুরা বলেন যে হাসতে হাসতে কাঁদতে হলে বা কাঁদতে কাঁদতে হাসতে হলে আমরা খুব একটা পারি না, অসুবিধে হয়, তাদের জন্য কিন্তু এই চর্চাটা ভীষণ 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 জরুরি। আপনি একই রকম ভোকাল, প্রায় একই রকম ভোকাল এবং একই রকম শ্বাসের ব্যবহার, শুধুমাত্র মুখের এক্সপ্রেশনের একটু আলাদা হয়ে গেলেই হাসিটা কান্নায় রূপান্তরিত হয়। আপনি এইটা বাড়িতে নিয়মিত চর্চা করতে পারেন। এটা করার জন্য একজন অভিনেতার সবথেকে জরুরি হচ্ছে দম। আপনার যদি দম না থাকে, আপনি কিন্তু দুবার তিনবার হা হা করার পরে আপনার দম ফুরিয়ে গেলে আপনি আর কান্নার দমটা পাবেন না। তাই আপনাকে দম বাড়াতে হবে। বন্ধু, একবার হা হা করে দেখুন, অনেকটা করে হাওয়া বেরিয়ে যায়। সুতরাং এতটা হাওয়া তো আপনার ভেতরে থাকতে হবে, না হলে আপনি এটা কন্টিনিউ করবেন কি করে? দম কি করে বাড়াবেন তার উপরে আমার একটা ভিডিও করা আছে, যদি আপনি আগ্রহী হন দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। দম কিন্তু আপনাকে বাড়াতে হবে। এবার একটা চরিত্র কিভাবে কাঁদবে সেটা ডিপেন্ড করে সে কোথায় আছে, তার শিক্ষাগত যোগ্যতা, তার সামাজিক অবস্থান ইত্যাদি ইত্যাদির ওপরে। এটা ক্যারেক্টারাইজেশনের দিকে চলে যাচ্ছে, তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব না। আজকে আমার আলোচনার মূল বিষয় মোটামুটি কান্নার টেকনিক। এবার আসি কান্নার সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, চোখ এবং চোখের জল। বন্ধু, আমরা জানি যে চোখ কথা বলে, চোখ হাসে, চোখ কাঁদে, অর্থাৎ চোখের এক্সপ্রেশন।
বন্ধু, আপনার যদি চোখের এক্সপ্রেশন ঠিকঠাক না হয় তাহলে আপনার হাসি, কান্না, রাগ সবটাই মাঠে মারা যায়, কোনোটাই পারফেক্ট হয় না। তাই চোখের এক্সপ্রেশন কিন্তু আপনাকে শিখতে হবে। আর চোখের এক্সপ্রেশন কিভাবে শিখবেন তার উপরও আমি একটা ভিডিও করে রেখেছি, আমি সেই লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। এবার আসি চোখের জল। চোখের জল কেন বেরোয়? বন্ধু, আমি আগেও বলেছি চোখের জল কষ্ট পেলে বেরোয়, চোখের জল আনন্দে বেরোয়, চোখের জল যন্ত্রণায় বেরোয়, চোখের জল ব্যথা পেলে বেরোয়, চোখের জল ভয় পেলে বেরোয়। আপনি হয়তো বলবেন যে এই কথাগুলো তো আগে একবার বলেছি, আবার কেন রিপিট করছি? রিপিট করছি তার কারণ হচ্ছে একটা অত্যন্ত ইন্টারেস্টিং জিনিস আপনাকে বোঝাবো। বন্ধু, খুব ঠান্ডা মাথায় ভাবুন, চোখের জল ব্যথাতেও বেরোয়, আনন্দেতেও বেরোয়, চোখের জল কষ্ট পেলেও বেরোয়, আবার শারীরিক কোনো যন্ত্রণা পেলেও বেরোয়। তার মানে প্রত্যেকটা বিষয়ে চোখের জলটা কিন্তু চোখের জল। আপনি কিন্তু আলাদা করতে পারবেন না যে কোনটা কষ্টের জল, কোনটা আনন্দের জল, কোনটা ব্যথার জল বা কোনটা ভয় পাওয়ার জল। তার মানে চোখের জল জানে না সে কেন বেরোচ্ছে, তাকে বেরোতে হবে, সে বেরিয়ে যাচ্ছে। বন্ধু, আমরা যখন কোনো কষ্ট পাই, কোনো যন্ত্রণা পাই বা খুব আনন্দ হয়, এর ফলে আমাদের শরীরের মধ্যে যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়ার ফলে আমাদের যে টিয়ার গ্ল্যান্ড আছে, সেই টিয়ার গ্ল্যান্ডের উপরে প্রেশার পড়ে, চাপ পড়ে, যার ফলে সেখান থেকে জল বেরিয়ে আসে। বন্ধু, এই চাপ কিন্তু আমরা হাত দিয়ে দিই না। তাহলে আমরা চাপটা কিভাবে দিই? আমরা চাপ দিই মানসিক, অর্থাৎ টিয়ার গ্ল্যান্ডের উপরে মানসিক চাপ পড়ে। সেই মানসিক চাপ পড়ে হচ্ছে আমরা যখন জিনিসটা অনুভব করি, ফিল করি, অর্থাৎ আমরা অনুভব দিয়ে চাপ দিই। আপনি যদি আপনার অনুভব দিয়ে, অনুভূতি দিয়ে সেই টিয়ার গ্ল্যান্ডের উপরে প্রেশার ফেলতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু ঝরঝর করে জল বেরিয়ে আসবে। সেই জল কিন্তু জানবে না যে ওটা আনন্দের জল না দুঃখের জল। সেই জল কিন্তু জানবে না সেটা যন্ত্রণার জল নাকি ভয় পাওয়ার জল। এইবার একজন অভিনেতা তার এক্সপ্রেশন ওই জলের সঙ্গে মিশিয়ে সেটাকে দুঃখের সিচুয়েশনে ব্যবহার করতে পারে, সেটাকে আনন্দের সিচুয়েশনে ব্যবহার করতে পারে, সেটাকে ভয় পাওয়া সিচুয়েশনে ব্যবহার করতে পারে। একটা কথা আমি বারবার বলছি, খেয়াল করছেন, জল যেটা বেরিয়ে আসছে সেটা আনন্দের না দুঃখের আমরা জানি না, কিন্তু আপনার মুখের এক্সপ্রেশন বলে দেবে যে ওটা আনন্দের জল না দুঃখের জল। তার মানে চোখ দিয়ে জল বের করাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমরা চাইলে বাইরে থেকে জল দিতে পারি, আমরা চাইলে চোখে গ্লিসারিন ইউজ করতে পারি, কিন্তু এক্সপ্রেশন আপনাকে বাইরে থেকে বসিয়ে দিতে পারবে না। এক্সপ্রেশন কিন্তু আপনার ভেতর থেকেই আসতে হবে। আপনাকে এক্সপ্রেশন চর্চা করতেই হবে, তবে গিয়ে আপনার কান্না, আপনার হাসি সবটাই পারফেক্ট হয়ে ওঠে, জীবন্ত হয়ে ওঠে। ধরুন আপনার চোখে জল আছে আর আপনার সংলাপ হচ্ছে, তোমরা এত বড় খবরটা আমার কাছে চেপে গেছো। এবার আপনি ওই জলটার সঙ্গে যদি দুঃখের এক্সপ্রেশন মিশিয়ে আপনি সংলাপটা বলেন, তাহলে মনে হবে দুঃখের সংবাদ। আবার আপনি যদি আনন্দের এক্সপ্রেশন মিশিয়ে বলেন, তাহলে মনে হবে আনন্দের সংবাদ। কীরকম? ধরুন আপনি বললেন, তোমরা এত বড় খবরটা আমার কাছে চেপে গেছো, অর্থাৎ আমার চোখে জল, কিন্তু আমি দুঃখের এক্সপ্রেশন ব্যবহার করছি। এবার ঠিক উল্টোটা যদি করি, আমার চোখে জল আছে, আমি যদি বলি, তোমরা এত বড় খবরটা আমার কাছে চেপে গেছো। দেখুন, এবার সেই চোখের জলটাই আমার আনন্দে ব্যবহার হচ্ছে। অর্থাৎ চোখের জল ফিক্সড, এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট। তাই বন্ধু, এক্সপ্রেশনটা চর্চা করুন। এক্সপ্রেশন কিভাবে চর্চা করবেন তারও কিছু ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। আমি একটা সিচুয়েশন আপনাকে দিচ্ছি যেটা আপনি বাড়িতে চর্চা করতে পারেন। ধরুন আপনি আপনার বাবাকে রাস্তার এই ফুটে বসিয়ে বাবার জন্য জল কিনতে ওই ফুটে যাচ্ছিলেন। আপনি জাস্ট রাস্তাটা ক্রস করলেন, ঠিক সেই সময় আপনার বাবাকে যেখানে বসিয়েছেন সেখানে একটা বিস্ফোরণের আওয়াজ পেলেন, একটা ধামাকা হলো। আপনি পেছন ফিরে দেখলেন যে সেখানে একটা বোম বিস্ফোরণ হয়েছে, লোকজন উড়ে গেছে। আপনি ছুটে এলেন, এসে দেখলেন এখানে ওখানে সেখানে আগুন জ্বলছে, ধোঁয়া, লোক ছোটাছুটি করছে, আধ পোড়া লোকজন পড়ে আছে, কিছু কাটা হাত পা পড়ে আছে। আপনি আপনার বাবাকে খুঁজে পাচ্ছেন না। আপনার একটাই সংলাপ, বাবা। আপনি বাবা ছাড়া আর কিছু বলতে পারবেন না। আপনি এই বাবাটা শুধুমাত্র এই বাবাটা বলে আপনি এই অভিনয়টা চর্চা করুন, কান্নাটা প্র্যাকটিস করুন।
আপনি যদি বলেন আমি খানিকটা আপনাকে করে দেখাতে পারি, তবে এইরকমই করতে হবে এরকম কোনো মানে নেই। আপনি আপনার নিজের মতো করতে পারেন। আপনি ছুটে এলেন, এসে দেখলেন আপনি আপনার বাবাকে দেখতে পাচ্ছেন না, ওই রকম একটা সিচুয়েশন, আপনার সংলাপ হচ্ছে বাবা। আপনি এলেন, বাবা, 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 মোটামুটি এইরকম। বন্ধু, আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।